দাউদ আলাইহিস সালামের মধ্যে সুর দেশে কি দেশেন? সুর আর সুর। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের মধ্যে মুমিনেরা চলে যাবে, সরাসরি লিল্লাহি রাব্বিল আলামিন থাকবে, ওই সবার সভাপতি থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এসেসগা জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, তোমরা যা চেয়েছিলে আমরা কি তাই দিছি নাকি? বান্দারা বলবে হ্যাঁ দেশের আল্লাহ। এর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে শুনেছি তোমার হাবিবের জবান দিয়ে হযরতে দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী তো নাকি না কথা কবেন যে, হ্যাঁ দাউদ আলাইহিস সালাম এত সুন্দরভাবে বলতো, আল্লাহ কোনোদিন শুনিনি, খালি শুনেছি খালি, কিন্তু দেখিনি, প্র্যাকটিক্যালে হয়নি। ঠিক না বেঠিক? ওরে সুন্দর মধু মিষ্টি, ছেলের শাকাশি দূর হয়, মৃত্যু ব্যতীত সব রোগের চিকিৎসা হয়। জিন্দেগিতে মধু গালে দিলাম না, দেখি তাই স্বাদ বোঝা যায়, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বর থাকবেন না, থাকবেন না, ডাক দেবের আল্লাহু আকবার, বলবে যে ঠিক আছে তোমার মধুর কণ্ঠে তুমি কি করো, তেলাওয়াত শুরু করো। সামান্য সময় তেলাওয়াতের অর্ডার দেওয়া হবে। ও নবী পাকের উম্মতেরা রে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তেলাওয়াত শুরু করে দেবে, এত সুমধুর কণ্ঠ, প্রত্যেকটা জান্নাতীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাখা গজাই দেবে। 1000 বছর ধরে ওই তেলাওয়াত শুনবে আর গুনগুন গুনগুন করে তারা উড়ে উড়ে দাউদ আলাইহিস সালামের মাথার মধ্যে উল্টে থাকবে। এই কণ্ঠ আল্লাহ কি করছিলেন? নান এই কণ্ঠ শুনে মাছ চলে আসতো শোনার জন্য। আর ওই টু পাস কিছু শিক্ষিতরা ভাবলে এই কণ্ঠ শুনে যখন মাঝখানে দিনে হ্যারাস করা লোক, চাচারে হ্যারাস কথাটার মানে কি? বারবার কইতে হ্যারাস করাবি না আমার। তাই একজন জিজ্ঞেস করলে আমার ছাত্র ভাই, এই যে সুন্নিদিন চাচার কাছে হ্যারাস কথাটার মানে কি? তাই হ্যারাস করানোর জন্য তারা কি শনিবারে পোয়ারা কাটিয়ে রাখতো। এইবার উনি আসি কি করতো তেলাওয়াত, হ্যাঁ হ্যাঁ, তা আপনার কি করতো? পরের দিন আল্লাহর গজবে সব বান্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? কয়টা কি হাই মেরিয়ে গেছে, পরে কিছু আবার তওবা করছে। ঠিক না? অনেক লম্বা চড়া ঘটনা আছে। আপনার এই শিক্ষা দিয়ে বলছে হ্যারাস করার কথা বেশি ভালো না, হ্যারাস কথাটার বেশি ভালো না, এইটাই বুঝাই দিয়ে গেছে। আসলে এখানে ছিল অন্তর্জাত কুরিফুর রোগ, হেরস। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাসাউফের শিক্ষা দিয়েছে। আমরা তো কাহিনী শুনিয়ে গান গাইয়ে চলে যাই, কিন্তু অগণিত সংখ্যা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ ধৈর্যের শিক্ষা দিয়েছেন। ঠিক না বেঠিক? তা আপনার এইভাবে অনেক কাহিনী কোরআনের মধ্যে আছে না নাই? সমাজের সুনামের আশা দুর্নামের ভয়ে কি করলে, ইবাদত বন্দেগী করলে তাকে রিয়া বলা হয়, দান সদকা করলে রিয়া বলা হয়। হুজুররা ওই যে আপনার মন্দিরে গেছে, ওটাও রিয়া, ওটাও কি রিয়া। সেরেকের পরে শেখের ডবল সেরেক, হোল স্কোয়ার সেরেক। এখন মারা গেলে সরাসরি দুর্গা রানীর সাথে আসর হবে। কার সাথে আসর হবে? বলে দিয়ে একটা ভোট খাওয়ার লাই। কি খাওয়ার লাই? গত সোজানা সনাতন ধর্মাম্বলী যারা আছে, তোমার কাছে সব ঠিক আছে, কিন্তু গুইরে ফেলবেন না। কথা বুঝিস? তোমার ইমান আমল ঝলিস রাত দেবেন, কিন্তু তার কার্যকলাপ থেকে সে এক পাও এদিক ওদিক যাবেন না। এই জন্য অবৈধ লোভ লালসা যখন আসে, তাহলে আলামত কি? হালাল হারামের তামিজ পার্থক্য না করা। আমরা চোখে দেখছি, কানে শুনছি, মোবাইলে টিপ দিলেও পাওয়া যাচ্ছে। ঠিক না বেটি? এই মেলে না, মেলে না, মেলে কি মেলে না? দেখ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শান আপনাকে আমাকে মহব্বত করি এলেমের মজলিসে আল্লাহর পূর্ণাঙ্গ দিন সম্পর্কে কিছু বলবার, শুনবার, শিক্ষা আমল করা তৌফিক দান করেছেন। অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পূর্ণাঙ্গ দিন ইসলাম, প্রথমে 3, তারপরে 4, 4 10 40। তো 40 উসুলের সমষ্টিতে পূর্ণাঙ্গ দিন ইসলাম। একটা মানুষ উজুর ফরজ কয়টা?
চারটা। তা চারটা যদি না জানে তো হুজুর ফরজ আদায় হয়, নামাজ হবে, রোজা হয়, আপনার জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত এগুলো হয়। তা আপনার তিনটে খুব সুন্দরভাবে করেন, একটা জানে না, হবে? গোসলে কয় ফরজ? 3 ফরজ। গোসলে ফরজ কয়টা? 3টা। তাই 3 ফরজে যে কোনো একটা ফরজ বাদ করলি হয়? হয় না। তো আপনার এই যে বিশেষ সাবধান বাণী আছে না, তো আপনার আল্লাহর হক মৌলিক কয় প্রকার? এলেম, আকাইদ, তহরাত, নামাজ, জাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওরাত। এই তারতিবুল আওরাত সম্পর্কে ফিকা শিক্ষার ইবাদত খণ্ড থেকে আলোচনা হচ্ছে, খেয়াল করবেন। আল্লাহ তাআলা মানুষকে হায়াত দান করিয়েছেন দুনিয়াতে ইবাদত বন্দেগী করিয়া, পরজগৎ বেহেশত ভবন অর্জন করত আল্লাহ দিদার হাসিল করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে হায়াত দান করছেন, তার লক্ষ্য উদ্দেশ্য কি? যে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া পরজগৎ বেহেশত ভবন অর্জন করে আল্লাহ দিদার হাসিল করার জন্য। কাজে এই হায়াতের 1 মিনিট সময় ওয়াজাতা খরচ করা উচিত না। এই হায়াত আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত। তো এই হায়াতের 1টা মিনিটও ওয়াজাতা খরচ করা উচিত না। 24 ঘন্টার মধ্যে দুনিয়ার কাজে কতটুকু সময় খরচ করিবে আর আখেরাতের কাজে কতটুকু সময় খরচ করিবে তাহার অর্থ নির্ধারিত করিতে হইবে। দুনিয়ার কাজে কতটুকু সময় যাবে আর পরজগতের পাথেই সংগ্রহ করার জন্য কতটুকু সময় যাবে, তার একটা আপনার কি সময় বা অক্ত কি করতে হবে? নির্ধারণ করতে হবে। মালি বন্দেগী সপ্তাহে, মাসে, বৎসরে কি পরিমাণ করিবে তাহার লিস্ট নির্ধারিত করিয়া লইবে এবং নির্ধারিত লিস্ট বা তালিকা মোতাবেক আমল করিতে থাকা একান্ত কর্তব্য। আপনার বন্দেগী কয় ভাগ? 3 ভাগ, রুহানি, জেসমানি, মালি বন্দেগী। এখন সর্বপ্রথম কথা হয়েছে, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী এই দুনিয়াতে করে পরজগতে বেহেশত ভবন অর্জন করা, আল্লাহ দিদার হাসিল করার লক্ষ্য উদ্দেশ্য করেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন। কাজেই 24 ঘন্টার সময়ের মধ্যে জানে 1টা সেকেন্ড সময়, 1টা মিনিট সময় যাতে অযথা খরচ না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তদ্রূপ দুনিয়ার কাজে এই 24 ঘন্টা যে আল্লাহ দান করছেন, এই 24 ঘন্টার মধ্যে কতটুক সময় দুনিয়ার কাজ করবে আর কতটুক সময় আখেরাতের কাজ করবে তার একটা সময় নিরূপণ নির্ধারণ করতে হবে। আপনার এটা 40 উসুলের একটা উসুল না? হ্যাঁ জি। এইভাবে আপনার মালি বন্দেগীর রূপরেখা, যে মালি বন্দেগী সপ্তাহে, মাসে, বৎসরে কি পরিমাণ করবে তাহার একটা লিস্ট বা তালিকা নির্ধারণ করতে হবে। নাকি খাবলা খানেক করে দিলে হবে? খাবলা খানেক করলে হবে? 5 পারি, 2 পারি, যা পারি, যতটুক যে যার তৌফিক শক্তি যেরকম আছে সেইভাবে একটা নিয়মতান্ত্রিকভাবে, নিয়ম মাফিকভাবে এই কাজটা কি হবে? করতে হবে। তারতিবুল আওরাত হইতে আওরাত শব্দটি বহুবচন, এখানে বেরদ। উহার মর্ম হইল মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় কথা এবং কার্যসমূহ, আমল ও বন্দেগী সমূহকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন করা। আর আওরাত বা বেরদের বহু প্রকার বা শ্রেণী আছে, যথা জিকির আজকার করা, দুরূদ শরীফ পড়া, কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দোয়া করা ইত্যাদি। প্রকাশ থাকে যে পরিচালিত নফল জিকির আজকার, দুরূদ শরীফ, কোরআন তিলাওয়াত, দোয়া ইত্যাদির জন্য সময় নির্ধারিত করিয়া উক্ত নির্দিষ্ট সময়ে আমলসমূহ সম্পাদন করা নফল। তবে যেই সমস্ত ফরজ ইবাদতের জন্য শরীয়তের বিধানের সময় নির্ধারিত করা আছে, যেমন ফরজ নামাজ, রোজা, হজ, তাহা উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আদায় করা কি ফরজ। অতএব সংক্ষেপে মূল কথা হইল নফল জিকির, অজিফা ইত্যাদির ক্ষেত্রে তারতিবুল আওরাত নফল হবে, আর সময়ের সহিত সংশ্লিষ্ট শর্তযুক্ত ফরজ আমল বন্দেগীর ক্ষেত্রে তারতিবুল আওরাত কি হবে? ফরজ হবে। এখন যেমন রমজান মাসে রোজা ফরজ, রমজান মাসে রোজা ফরজ, হজের একটা মাস নির্ধারিত আছে, সেই মাসে হজ ফরজ। তারপর আপনার দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ না? তো প্রত্যেকের অক্ত একটা ফরজ আছে কিনা? সেই রকম এই নির্ধারিত সময়, যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে আমি মুমিনদের জন্য নামাজ কি করেছি? ফরজ করেছি। নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য নামাজ কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে
আখেরাতের পাতেই সংগ্রহ করার উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করিয়াছে। এই পাতেই সংগ্রহের মূলধন হইয়াছে একমাত্র পরমায়ু। এই পরমায়ু নামক মূলধন ক্রমে ক্রমে হ্রাস পাইতেছে, অর্থাৎ কমে যাচ্ছে। যদি কোনো মানুষ 100 বছর হায়াত নিয়ে আসে, এখন 50 বছর দুনিয়াতে আসছে, সামনে আছে কত 50টা, কমে যাচ্ছে না? মানুষের অবস্থা সেই ব্যক্তির সহিত তুলনা করা যাইতে পারে যাহার মূলধন হইল ফরক। এরকম ইহা পলকে পলকে গলিয়া যাইতেছে। মানুষের পরমায়ু নামক মূলধন তদ্রূপ মুহূর্তে মুহূর্তে চলিয়া যাইতেছে। আপন আয়ুষ্কেলের সময়কে বিভিন্নভাবে বিভক্ত করিয়া দৈনন্দিন কার্যগুলিকে তদ অনুযায়ী সমাধা করার ব্যবস্থায় আয়ুষ্কেলের সুব্যবহার। যিনি বিশেষভাবে স্বীয় পরমায়ু লাভ লোকসান লক্ষ্য করিতেছেন, তিনি সযত্নে স্বীয় পরমায়ু ও অংশগুলিকে কাজে লাগাইবার চেষ্টা করিয়া থাকেন। হ্যাঁ, তিনি নিজের একটি নিঃশ্বাসকে অমূল্য রতন বলিয়া জানেন এবং উহার বিনিময় অনন্তকাল স্থায়ী সৌভাগ্য অর্জন করার চেষ্টা করেন। একটা মাত্র নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসকেও তিনি অমূল্য ধন রত্ন মনে করেন। যারা আমরা সঠিকভাবে আপনারা কি করে এইটা ব্যবহার করে, আল্লাহর হুকুম রসুলের তরিকার পরে এই যে আল্লাহ তাআলা যে আয়ু দান করছেন, এটা কিভাবে সঠিক এবং সুন্দর সুব্যবহার করে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবসে আল্লাহর দরবার হইতে আদম সন্তানেরা কদম হেলাইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহাদের কাছ থেকে 5টি সওয়াল করা না হইবে। 5টি জবাব না দিয়ে কেউ এক পাও হেলাতে পারবে না। তার মধ্যে একটা সওয়াল করা হইবে তাহাদের হায়াত সম্পর্কে। তাহারা যতদিন হায়াত পাইয়াছিল সেই হায়াতকে কি কাজে খরচ করিয়াছে। হ্যাঁ, এই হায়াত আল্লাহ তাআলা দান করছেন কি করেন না, এই হায়াতটাকে কোন কাজে খরচ করা হয়েছে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী নাকি মন চাই জিন্দেগির পরে। 5 প্রশ্নর বিশেষ এক প্রশ্ন। বর্ণিত হাদিসের আলোকে পরিষ্কার বোঝা গেল যে কিয়ামতের মাঠে হায়াতের হিসাব দিতে হইবে। অতএব উহার হিসাব সঠিকভাবে দিতে হইলে যেই সমস্ত ইবাদতের জন্য শরীয়তের বিধানে সময় নির্দিষ্ট করা আছে, তাহা উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করিতে হইবে। অর্থাৎ মূল্যবান হায়াতকে আল্লাহ তাআলার বিধান মতো পরিচালিত করিতে হইবে। এই পার্থিব জগতের জন্য এতটুকু কাজ করো যতটুকু সময় তুমি এই দুনিয়াতে অবস্থান করিবে। এই জগতের জন্য, দুনিয়ার জন্য, বিবি বাল বাচ্চা সন্তানাদির জন্য অতটুকু কাজ করো যতটুকু সময় তুমি এই দুনিয়াতে কি করবে, অবস্থান করবে। আপনার কিতাবের ধারণা একরকম, আমাদের ধারণা অন্যরকম। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? খালি পরজগৎ শুরু আছে, তার শেষ আছে। তা আপনার এই দুনিয়ার জগৎ শেষ হয়ে যাবে, কিন্তু পরজগৎ শেষ হবে না। তাহলে আমরা সেই অনুযায়ী যদি দুনিয়ায় 5 মিনিটের কাজ করি, তাহলে আখেরাতের জন্য 5 25 মিনিটের কাজ করতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর এই পরিমাণ কাজ করো যতক্ষণ তুমি সেখানে অবস্থান করিবে। আল্লাহ পাকের নিকট তোমার সেই পরিমাণ প্রয়োজন যেই পরিমাণ তাহার কাজ করিয়া যাও। আর কিয়ামতের ভয়ানক সম্বন্ধে তুমি সেই পরিমাণ ধৈর্য ধারণ করিতে পারিবে যেই পরিমাণ তুমি আমল করিতে পারিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ভয়াবহ আল্লাহর আযাব গজবে যাতে নিপীড়িত না হয় এবং কঠিন হাসরের দিন ধৈর্য ধারণ করার যোগ্যতা ক্ষমতা যতটুকু দরকার ততটুকু তুমি এখান থেকেই অর্জন করো। ততটুকু তুমি কি করো, এখান থেকে অর্জন করো। কাজেই বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার পূর্বে স্বাস্থ্যকে কাজে লাগাও, দরিদ্র হওয়ার পূর্বে ধনকে কাজে লাগাও, কাজে লিপ্ত হওয়ার পূর্বে অবসর সময় হায়াতকে, আর মৃত্যুর পূর্বে অবসরকে মূল্যবান জানো। প্রত্যেকটা জিনিসের জন্য যারা সতর্ক থাকে, মনে করেন আমি একটা সাধারণ উপমা দিস না, একজনের 20,000 টাকা আছে, তেগাছা গাছ, গো মাংস, ইলিশ মাছ ইত্যাদি খাই, মানে 2 মাসের মধ্যে খাই করি ফেল। ঠিক না বে ঠিক? আসলে আমরা যদি মধ্যপন্থায় খাইতো তাহলে পরবর্তী আরো 2 মাস সামনে তাহলে সেই মধ্যপন্থায় একেবারে সুন্দরভাবে চলতো, কিন্তু পাইছে আর হুল মুড়ে খেয়ে ফেলেছে। তা আপনার পরবর্তী সময় যে দেখা গেল যে আপনার প্রয়োজনের সময় আর কি হচ্ছে না, কি মোটেই হচ্ছে না। ঠিক না বে ঠিক? তো বলে কবি বলছেন, যেদিন দিবস মনের হর্ষে জ্বালাই মোমের বাতি, আশুগিরে আর দেখিবে না তার নিশীথে প্রদীপ বাতি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ব্যয় করা, প্রত্যেকটা জিনিসের ব্যবহারের একটা সময় নির্দিষ্ট আছে, নিয়ম শৃঙ্খলা আছে, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি পন্থা অবলম্বন করতে হবে? তারতিবুল আওরাতের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যাতে হায়াতের একটা সেকেন্ডও
আপনার অযথা কাজে ব্যয় না হয়, অযথা অন্য কোনো কাজে ব্যয় না হয়। আপনি ব্যবসা করছেন, এই ব্যবসার মধ্যে দিয়ে যেমন উজুতে 4টা ফরজ, 3টে আদায় করলে আর একটা না করলে উজু যেমন আদায় হয় না, সাফ সাফ আল্লাহর পূর্ণাঙ্গ দিন 40 উসুলে যার যেটা সামনে আসবে তার শিক্ষা করা, আমল করা ফরজ। এখানে কি হজের মাসলা শিক্ষা করা কারোর ফরজ আছে? নাই। জাকাতের মাসলা শিক্ষা করা কারোর ফরজ নাই। তা 40টেতে বাইশেছে কয়টা? 2টো বাঁচলে না, বাদ গেল কিনা? তা আপনার আরো 38টা আছে না বিষয় বিভিন্ন ইসলাম। যে ব্যক্তি আলেম না, তার কি এলেম সম্পর্কে গৌরব আসবে? কথা বোঝেন না, ঠিক না ঠিক? এই জন্য এরকম আপনার শিক্ষা আমলে শিখানা ও শোনা এই শিক্ষা করা, সবক আদান প্রদান করা, তা আপনার অনেকের কাছে অসহ্য ভাব লাগে। ওই আদু ভাইয়ের গল্প শুনছেন না? ওই এক ক্লাসে কত বছর, তা আপনার অনেকেই আছে একই সবক গাই। তা আপনার আরো বিশাল জরুরি বিষয় আছে না নাই? জরুরি বিষয় আছে না নাই? আপনার হযরতে হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুন্দর কবিতার শান মান সম্পর্কে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বললেন, তার জন্য দোয়া করলেন যে হাসান বিন সাবেতের প্রতি সরাসরি জিবরাইল আলাইহিস সালামের খাস নজর রয়েছে। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম যেমন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার কাছে আসেন, আর তার মধ্যে এত গুণ কীর্তন প্রশংসা যখন আছে, নিশ্চয়ই তার রহমত করুণা বরকত তার মধ্যে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার যখন এলেম শিক্ষা করবেন, সবক শোনাবেন, আপনার কি হয়, এখন বিরাট উপকার আছে। নিজে যখন মুখ দিয়ে বলা হয়, তো নিজে আমল না করলে বিবেকের কাছে লাগে না, তো আমি তো এইটা করি না, আপনার কিরম একটা লাগে কি লাগে না? এই জন্য আমলের দিকে মনটা ঝুঁকে যায়, মনটা কি হয়ে যায়? ঝুঁকে যায়। এই জন্য এই যে আল্লাহ তাআলা দান করছেন হায়াত, এই হায়াতের বিশেষ শুকরিয়া দেন। ব্যবসার মধ্যে বসে আছেন, 2 লাইন পড়লেন, ঠিক না বেঠিক? আপনার দোকানদারি করতে খরিদ্দার কি সব সময় থাকে না? তা আপনার রাত্রিতে কিছু সময় পড়লেন, বিকালবেলায় সময় পালেন পড়লেন, তা আপনার লক্ষ্য উদ্দেশ্য তো আল্লাহ তাআলাই জানেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা আপনার এই জন্য ইলম শিক্ষা করতে হবে, আমল করতে হবে। যেই যত শিক্ষা করতে পারবেন, আমলের দিকে ধাবিত হওয়ার জন্য বিশেষ আপনার এক পয়দা হবে। হ্যাঁ, এলেম চর্চার মধ্য দিয়ে আপনার অনেক কিছু আদেশ নিষেধ মান্য করার যোগ্যতা, তৌফিক, শক্তি, ক্ষমতা আল্লাহ তাআলা দান করে দেন। এলেমে হালে আমল পয়দা হয়। এলেমে কি পয়দা হয়? হালে আমল পয়দা হয়। একজন বলবে, আর আমি সরাসরি কিতাব পড়লাম, সরাসরি স্বচক্ষে কিতাব পড়লাম, কিতাব বোঝার তৌফিক শক্তি আল্লাহ দান করলেন, তাই সেইটা আরও বেশি আপনার গ্যারান্টেড হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। নায়েবে রাসূলের বিশেষ নির্দেশ আপনার কিতাবে ধারায়। আপনার অনেক সময় সবক শোনাতে যাই, আপনাদের এই যে কেউ কমায়, বাড়ানো কিন্তু কমানো ব্যতীত হুবহু পাঠ্যসূচিতে হবে। 3 ধারায় বলা যাবে। কয় ধারায়? সুন্দর করে শুনে রাখেন, কয় ধারায়? আপনার এক মৌলিক মানে যে আমরা যেরকম পড়ি, যেমন মালি বন্দেগী, আল্লাহর বিধান মতে 3 ধারায় মাল ব্যয় করিতে হয়। সাংসারিক জরুরি কাজে মাল খরচ করা, মালি বন্দেগী আল্লাহর বিধান মতে 3 ধারায় মাল ব্যয় করা, এটা ভাষণের কায়দা। মালি বন্দা আল্লাহর বিধান মতে 3 ধারায় মাল ব্যয় করবে। মোমেনেরা শুনে রাখো, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, সংসারের জরুরি কাজে মাল ব্যয় করবে আল্লাহর বিধান মতে। প্রত্যেকটা মাল আল্লাহ তাআলা সাদকা রূপে গ্রহণ করে নেবে। এটা কোন কায়দা? হ্যাঁ, ভাষণ বুঝলেন না? কোনো নেতাজির এইভাবে ভাষণ দিতে আমি দেখিনি, আপনি দেখতে পারেন, ঠিক আছে না? কয়টা? একটা পড়ার মতো, আর একটা আপনার ভাষণের মতো, আর একটা ওয়াজের কানুনে, আর একটা কি কানুনে? একেবারে যারা বিশেষ ফারজাইনের সবক শোনাবেন, বাড়ানো কমানো ব্যতীত হুবহু পাঠ্যসূচির নিয়ম অনুসারে। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে আপনার অনেক জ্ঞান থাকতে পারে, আপনার আরও সাইড আউট নলেজ থাকতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার যখন ক্লাসে, ভূগোলের ক্লাসে যদি আপনি সমাজবিজ্ঞান পড়েন, কাজ হবে? আমি নায়েবে রাসূলকে জিজ্ঞেস করলাম, হুজুর বারবার 30খানা পাঠ্যসূচি, অনেকের মনে এই ধারণা আছে যে আমরা তো কিতাবের কথাই বলি, আমরা তো সবই কিতাবের কথা বলি। কেউ বা মিশকাত শরীফ থেকে বলছেন, কেউ বা বুখারী শরীফ থেকে, ওটাও তো হাদিস, এখানেও হাদিস, বিষয়বস্তু কি? হুজুর বললেন যে আপনার যেই ক্লাসে যেই পাঠ্যসূচি সেইটা না পড়ে কি আপনার তো আরো বহু জ্ঞান আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় আছে, মেঘনাদ কাব্য লেখা আছে ইত্যাদি। তা আপনার অনেক আছে না, অনেক কথা লিখছেন নেতাজি,
তা আমরা যদি ক্লাস 10-এর যে পাঠ্যসূচি 12 খানা এইটা বাদ দিয়ে যদি ওনাগের ইতিহাসটা বা ওনারা যা লিখেছে তাই লিখেন, তা পাশ করবে? পাশ করবে? আহাম্মক বলবে না জ্ঞানী বলবে তাকে? আহাম্মক বলবে। তদ্রূপ আখিরাতে মহাবুদ্ধির জরুরি ইলমের যতটুকু ফরজ আইনের দরকার, এই ফরজ আইনের শিক্ষা কিতাবি ধারায় ফরজ আদায় না করে অন্য অন্য যত ইলম থাকুক না না তাতে আপনার নাজাত দিতে পারবে না। কথা বুঝলেন? এখন তো মুফাসসিরে কুরআনরা বলছেন যে আমরা তো কিতাব থেকে বলি, হুজুর কেন বারবার বলে যে পাঠ্যসূচির মধ্যে এই কিতাবেতে বলতে হবে? তাহলে এইবার মাথা ব্রেন মগজ ক্লিয়ার হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এই জন্য প্রত্যেকের নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী কি করতে হবে? সবক শুনতে হবে। আর আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, ইলমের জন্য জীবন অক্ষ করে শিক্ষার কাজে রত করেছে, উপমা দৃষ্টান্ত দিয়ে কোরআন হাদিস দিয়ে সুন্দর বাস্তবতার সাথে আমরা ডানি ভাই প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে, সেদ্রূপ লোক সে আরো সুন্দর ভাষায় বোঝাতে পারবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তা আপনার একজন পাঞ্জেগানার ইমাম সাহেব, আর একজন জামে মসজিদের ইমাম সাহেব, আর একজন আপনার জিলা মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেবের মধ্যে পার্থক্য আছে না? না। বাংলাদেশের সকল মানুষ নাগরিক না? নাগরিক না। প্রথম শ্রেণিক নাগরিক কারা? বিটিএস ক্যাডার দ্বারা, ঠিক না? বিসিএস ক্যাডার দ্বারা। তো ওই নাগরিক, হ্যাঁ ওই নাগরিক আর শাওলাতুল্লাহ মকবুল এক নাগরিক হবে? হবে? হবে না। তা সবাই এক চান্সে নাগরিক। আবার এই নাগরিকের ভাগ বন্টন আছে, সম্মানও আছে। সবাই নায়েবে রাসূলের ছাত্র, এই ছাত্রর মধ্য দিয়ে এদের ভাগ বন্টন আছে, মাকামও আছে। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আপনার এইভাবে আপনার বোঝার চেষ্টা করবেন। কথা ঠিক না বে ঠিক? কথা আমার বুঝতে পারলেন আপনারা? গজব। গীবত কাহাকে বলে? কাহারোর অসাক্ষাতে তার আয়েব বা দোষ বর্ণনা করাকে গীবত বলে। কাহারোর অসাক্ষাতে তার আয়েব বা দোষ বর্ণনা করাকে গীবত বলে। আছে দোষ পিছে বলা, এখানে কোনটা লিখা আছে? এইটা আপনার একটা মৌলিক কথা, কথার মধ্যে আসছে দু লোকের দোষ আছে কিন্তু পিছে বলতেছে, তার সামনে না। তা আপনার যখন কিতাবি ধারায় প্রশ্ন উত্তর করা হবে সেই না হবে, অনেকে অনেক কায়দায় বোঝে, সেটা আছে, সেটা তার বিষয়, তাই না? তাহলে কাহারোর অসাক্ষাতে তার আয়েব বা দোষ বর্ণনা করাকে গীবত বলে। দোষ নাই তারপরও তার অসাক্ষাতে দোষ বর্ণনা করতেছে, এটাকে কি বলে? হ্যাঁ, মিথ্যা তহমত। আমরা জঘন্যতম গুনাহ কি গুনাহ না? জঘন্যতম গুনাহ কি গুনাহ না? এই গুনার জন্য দুটো উপকার হয়। কয়টা উপকার হয়? দুটো উপকার। দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, অপমানিত, প্রেশানিত্ব বাড়ে, আর আখেরাতে এই গুনাহ মাথায় থাকার কারণে হকলে ইবাদের শামিল হয়ে দুর্যোগ ভোগ করতে হয়। তা ভালো উপকার হইল না ক্ষতি হইল? হ্যাঁ, ক্ষতি হইল না? ক্ষতি হইল। কিন্তু যাকে করা হচ্ছে সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তার উচ্চ মাকাম বাড়াই দেন। সুবহানাল্লাহ। গীবতের পরে, গীবতের পরে রসুল কি? হেরস কাকে বলে বলেন তো? হেরস কাকে বলে? অবৈধ লোভ লালসাকে হেরস বলে। অবৈধ লোভ লালসা। আপনার পিছন থেকে একজন বলেন হেরসের আলামত কি? মাশাআল্লাহ। হালাল হারামের তামিজ পার্থক্য না করা। যখন অবৈধ লোভ, দুনিয়াবি লোভ, অট্টালিকা, গাড়ি বাড়ি, হ্যান ত্যান ইত্যাদি, হ্যাঁ, যখন এটার দিকে মানুষ অতিরিক্ত ঝুঁকে যায়, দুনিয়াকে বেশি পেয়ার করে ফেলে, মহাব্বত করে ফেলে, তখন তার সামনে হালাল হারাম এটা আর দেখতে পারে না। হালালের এটা কি হালাল কি হারাম এর পার্থক্য আছে না নেই, এই বিষয়ে কোনো জ্ঞান থাকে না। এই জন্য এর চিকিৎসা কি? বিল্লাল ভাই বলেন, এই হেরসের চিকিৎসা কি? হারাম পেশা ত্যাগ করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হালাল পেশা অবলম্বন করা, হারাম পেশা ত্যাগ করা। হালাল পেশা কি করবে? অবলম্বন করবে, হারাম পেশা ত্যাগ করবে। কথা পরিষ্কার না ঝাপসা? তাহলে লোভ লালসার লক্ষণাদি হলো কি? হালাল হারামের তামিজ বা পার্থক্য না করা। আর এর ঔষধ হলো কি করা? আচ্ছা, হেরস আসে তার কারণ কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর। বড় হওয়ার, এটা তো আমারও মনে ছিল না। বড় হওয়ার প্রবল আকাঙ্ক্ষা। হ্যাঁ, এখন 300 টাকা জোরের দাম আছে, আর কয়দিন পরে 1200 টাকা করে পড়বে জোরের দাম। ঠিক না বেঠি? আশা করতে পারি আমরা, ঠিক না বেঠি? এত পরিমাণ আশা করি। হ্যাঁ, আশা ভালো, দুরাশা, আশা ভালো, দুরাশা অতটুকু আশা করো যতটুকু তোমার পাওয়ারফুল আছেন। ঠিক না বেঠি? ওই যে এখানে তারতিবুল আওরাতের মধ্যে বললাম না,
তা আপনার প্রত্যেকটা কাজের সাথে মিলাতে হবে, প্রত্যেকটা কাজের সাথে কোরআন হাদিস মিলাতে হবে। এই পাঠ্যসূচি নায়েবে রাসূলের পাঠ্যসূচি 30খানা, এমন কোনো বিষয় এর মধ্যে বাদ নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এটা লাইফটাকে সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ। উদখুলু ফি সিলমি কাফা হাক্কা তুকাতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আপনার কিতাব বাড়ি কিনে বসে থাকবো, ওটা সকাল সন্ধ্যে দেখবো যে আমার কাছে কিতাব আছে। তাইলে কি আদেশ নিষেধ মান্য করা, ফরজ ইলম শিক্ষা করা, শিখানো, হ্যাঁ আপনার স্মরণ, এগুলো থাকবে? থাকবে না। হেডস, তারপরে কি? কেসব। হেডসের পরে কেসব। কেস কাকে বলে? মিথ্যা বলাকে কেস বলার সবব বা কারণ কি? তা আল্লাহর পরে পূর্ণ বিশ্বাস থাকা ইমানের মূলধন না স্বাভাবিক ধন? কথা বলেন, মূলধন না? যেই ব্যক্তি দেখেন এখানে, এই জন্য আমরা অনেক সময় টোটালটা নিই, যে তাসাউফ জানে না সে আল্লাহরও বিশ্বাস করে না, তার ইমানই নাই। এখান থেকে দলিল, আল্লাহকে পূর্ণ বিশ্বাস করে, ঠিক না বেঠিক? আল্লাহকে যদি বিশ্বাস করতো তাহলে এই কথাটা বলার কারণে আমার যদি জানও হালাক হতো, আল্লাহর তকদির যদি আমাকে লিখতো তাহলে হতো, ঠিক না বেঠিক? তো এই বিশ্বাস এবং ভক্তি যদি তার থাকতো তাহলে মিথ্যা কথা বোঝে না, বলতো? তাহলে তার ইমানের সমস্যা আছে নাকি? আছে না নাই? তাহলে কেস মানে কি? মিথ্যা বলাকে কেসব বলে। মিথ্যা কেন বলে? আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা না থাকার কারণে মিথ্যা বলে। মিথ্যার আলামত কি বলেন দেখছো? হ্যাঁ, মিথ্যা কথা বলিতে অন্তরে ভয় পয়দা না হওয়া। হ্যাঁ, যে মিথ্যা কথা বলা হারাম, সেই মিথ্যা কথা বলিতে দিলে ভয় হয় না। আল্লাহকে যে ব্যক্তি যত ভয় করতে পারবে, ভয় করবে। হুজুর বললেন সাহাবীরা শুনে রাখো, আল্লাহকে লজ্জা করো, আল্লাহকে লজ্জা করো। বলে কি লজ্জা করো? বলে আল্লাহকে লজ্জা করো, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে তোমরা ফরেজ থাকো। যে যেতেও বেশি গুনাহ থেকে ফরেজ থাকতে পারবে, যে যত বেশি গুনাহ থেকে আমানে থাকতে পারবে, সে তত বেশি মাওলাকে ভয় করতে, লজ্জা করতে পারবে। হাসরের ময়দানে কোটি 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 অগণিত অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাবে। সরের অববাদ নিয়ে যদি কপালে উঠো হয়, মান সম্মান বাঁচবে নাকি? জিনাখোরের কাতারে যদি দাঁড়িয়ে যাওয়া হয়, মান সম্মান বাঁচবে নাকি? আল্লাহু আকবার। গীবত শেকায়েতের বোঝা নিয়ে যদি মাথায় উঠে দুর্গন্ধযুক্ত হয়ে ওঠে, আপন মৃত্যু ভয়ের গোশত ভক্ষণকারী হয়ে যদি হাসরের মাঠে ওঠে, বেপর্দা দায়ুস হয়ে যদি হাসরের মাঠে ওঠে, সমস্ত মানবেরা তাকিয়ে থাকবে। সেই দিন এত পরিমাণে লজ্জা করবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে তোমার লজ্জা করবে। এই জন্য দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে এইভাবে লজ্জা করো, আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধানগুলো সুন্দর করে মানো, আল্লাহকে সঠিক লজ্জা করা হবে। বুঝেননি? এই জন্য নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে ফানা চাও। নামাজের মধ্যে বলো, আল্লাহ হঠাৎ মৃত্যু দেবে না। রাস্তা দিয়ে চলছো, তাসবিহ পড়ো, আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না। তার কারণ মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হয়, এমনকি বিছানায় হয়ে যায়, শয়নে স্বপনে সালাতে ফিরাতে, ডানে বায়ে সামনে পিছনে, গোসলে বাথরুমে, সব জায়গায় বারবার আল্লাহকে স্মরণ করে। আর কৃতকর্মের কথা, জীবনের কথা তার মনে আসে। আমি আল্লাহর হুকুমে নাফরমানি করেছিলাম, আমি এই সুন্নাহ আমল করি নাই, আমি এই ফরজ তরক করেছিলাম, না জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি শাস্তি দেয়। আজকে আমি রোগগ্রস্ত হয়ে গেছি, কখন জানি মৃত্যুবরণ করব, কিন্তু জীবন থেকে তো গুনাহ মুছতে পারি না। বান্দা বারবার এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এইবার 1 মাস 2 মাস 6 মাস 1 বছর ভুগতেছে, আর এইভাবে ক্ষমা চাচ্ছে। আল্লাহ রহমানুর রহিম বান্দাকে মাফ করে দিতে পারে। আর হঠাৎ মৃত্যু হয়ে গেল, ব্যাংকে যাচ্ছি, কিস্তি করেছি 4 লাখের, আজকে চেক ঠিক দেবে, একটা আনন্দ হয়ে যাচ্ছে, আর 2000 কর্জ করে নিয়ে হ্যাঁ ভালো করে গাড়িতে উঠে। এখন তো আমি মনে করতে চাই এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হয় কি হয় না? সামনে তওবা করার সুযোগ হয়েছে। এই জন্য কি করবে?
আল্লাহ রসুল বলছেন যে হঠাৎ আকম্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাও। কিছু রোগ ব্যাধি বালা মুসিবতের মধ্যে থাকলে আল্লাহর স্মরণটা তোমার মধ্যে আসবে। আর কত বড় কুতুবে কুতুব গৌসেল আজম কুতুবে বিদাস্তগীর বলে এই লোকের এই লোক আছে নিশ্চয়ই আল্লাহর সাথে না বরমানি করছে। এরম লোক আছে না? না বলে কি বলে না? বলে কি বলে না? বলছেন আপনি এ করতেছেন কেন? অমুক কাজ করলে তো একেবারে ফিনিশ হয়ে যায়, যাই কি যাই না, এরকম ধারণা আছে না? নাই? তা আমরা নবী রসুলগণের রোগ ব্যাধি হয়েছে না হয় নাই? সাহাবী হুজুরদেরকে হয়েছে না হয় না? যুগ শ্রেষ্ঠ ওলি আউলিয়া কুতুব সুলতান যারা ছিল, হ্যাঁ অনেকে। এই জন্য হাদিসের মধ্যে আছে নবী আমার বলেন উম্মাতেরা শোনো, কারো যদি জ্বর আসে আল্লাহ শুকরিয়া আদায় করো। তার কারণ জ্বর হলো জাহান্নামের একটা লাভা, জাহান্নামের একটা লাভা। জ্বরে হয়েছে তাহলে ইস্তেগফার পড়ে কি ঠিক না বে ঠিক? আল্লাহর স্মরণ আসে না? আসে না? আসে না? আসে না? এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহ জিকির, আল্লাহর ফিকির সর্ব অবস্থায় জবানে জারি রাখার চেষ্টা করে, ঠিক না বে ঠিক? তাহলে আসে দোষ পিছে বলা, অর্থাৎ কারোর অসাক্ষাতে তার আয়েব বা দোষ বর্ণনা করা কি গীবত। আল্লাহ বলেন লাহমান আখি মাইতাং ফাকারিহ তুমুহু, তোমরা একে অপরের গীবত করবে না। তোমরা কি কেউ আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে? বলে না, কখনো করবে না। তা এই কোরআন দিয়ে আল্লাহ বলছেন যারা গীবত করে আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো জঘন্য কাজ করে। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? তারপর কি বলছিলাম? তারপরে রসুল কি হেরস কেজব বখুল, তারপর কি বখুল। বখিল কাহাকে বলে? ইসলামী আইন ধারায় মালি বন্দেগীর যে বিধান আছে বা মাল ব্যয় করার যে বিধান আছে সেটা কি করে না? ফলো করে না, খরচ করে না সেই পথে। তাকে কি বলা হয়? বখিল। বখিলের নিকটবর্তী জান্নাত না জাহান্নাম আছেন? জাহান্নাম। বখিলের নিকটবর্তী কি? জাহান্নাম। জাহান্নাম জাহান্নাম। আর সকির নিকটবর্তী হলো জান্নাত জান্নাত। সকি অর্থাৎ কি? দানকারী। সকি কি? দানকারী। আপনার অনেকে আছে মাল পকেটে আছে কিন্তু ভঙ্গিনা এমন করে, ডু নট বেগ। ইংরেজিতে একটা কথা আছে, তোমরা ভিক্ষা করো না। হ্যাঁ, কিছু আছে তার কিন্তু হাত না পাতলে চলবে, কিন্তু এমন ভঙ্গিনা করে যে কিছু দিতে দিলে মনে হয় ভালো হয় এবং খুশিও হয়। হুজুর বলেন উম্মাতেরা শুনে রাখো, সর্ব অবস্থায় উপরের হাতটা উত্তম, নিচের হাতটা কিন্তু উত্তম না। একেবারে যখন থাকবে না তখন তুমি কি করতে পারো? কাজ করতে পারো। সাহাবী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, একটা ওয়াক্তের খানা থাকতে আর এক ওয়াক্তের জন্য চেষ্টা করতেন না। বা কেউ যদি কিছু দিতে যেত বলতো যে আমার সামর্থ্য আছে এক ওয়াক্ত পর্যন্ত, অমুক ভাইয়ের সামর্থ্য নাই তাকে দেন, ঠিক না বেঠিক? এই জন্য নবী আমার বলেন উম্মাতেরা শুনে রাখো, সর্ব অপেক্ষা সর্ব উত্তম হাতটা হলো উপরের হাত, নিচের হাত টানা, ঠিক না বেঠিক? নিচের। এই জন্য মালিক বন্দেগী বখিলি গার গন্ধ যাবে কি করলে? 3 ধারায় মাল ব্যয় করলে। কয় ধারায়? জোরসে বলেন, আরো জোরে। কি কি? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। ছেলে ফেলে মাছ খেতে পারে না আর একদিকে চেয়ে থাকে। আমি 4 ঘন্টা ডিউটি করি, ঠিক না বে ঠিক? আরো 2 ঘন্টা বেড়ালে পরের দিন 2 কেজি মাছ কিনা যাবে। এখন আপনি মনে করলেন যে তো হয়েই যাচ্ছে ডাইল বা সরকারি খানা, চোখ টিভি গলা টানা, অমুকের বাড়ি মাছ খাই, ছেলে ফেলে যা আবার বলবে ও তো খাতেই তো দিচ্ছি, ও তো ডাইল ছাক দিয়ে তো খাচ্ছে, ঠিক না বে ঠিক? ওর রুজি নষ্ট করলেন। আপনার তৌফিক শক্তি ক্ষমতা থাকা সত্ত্বে যদি তার সঠিক না দেন তাহলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? আর আপনার ক্ষমতা নাই, ইটির কুয়া সিদ্ধ করে সান্ত্বনা দিয়েছেন, তাতেও ধরা খাওয়া লাগবে না। আপনার কথা বুঝতে পারলেন? তাহলে এই সব কিছু কি ইখলাসের মাধ্যমে সঠিকভাবে কাজ করা। সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা, সংসারের যত কাজ আছে জরুরি কাজে মাল ব্যয়, ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য মাল ব্যয় করা আপনার। তারপরে কি? গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা। মালি বন্দেগীর কয় ধারা? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। ধর্ম রক্ষার কয়টা ধারা? 3টা ধারা। কয়টা বলতে পারেন কে? আর সবাই বলতেন ধর্ম জারিকে রক্ষা করা, মাল ব্যয় করার ধারা কয়টা? পবিত্র কোরআন প্রচার, আপনার বিশ্ব অভিযানে কোরআন প্রচার রাম মাহফিলের একটা ধারা। এলমে ফিকা শিক্ষা আমলের জন্য আপনার কি একটা ধারা? এলমে তাসাউফ প্রসারের ক্ষেত্রে আর একটা ধারা। তো কয়টা ধারা? কোরআন প্রচার, আপনার তাসাউফ আর আপনার ফিকা। কয়টা?
তিনটা। আপনার বিশ্ব অভিযান কোরআন প্রসারের মাহফিল না সামনে, তা আপনার মাহফিলের ইন্তেজামি খরচ, মাহফিলের ইন্তেজামি খরচ। তা আপনার যত মুরিদান শিক্ষার্থী আছে আপনার প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে না নাই? এটা বিশ্ব অভিযান কেন্দ্র না? আপনার নাইবে রসুল আয়োজন করছেন আমাদের প্রয়োজন, ঠিক না বেঠিক? এই জন্য বিশেষ এক খরচ মাহফিল ইন্তেজাম খরচ। মাহফিল কি খরচ? ইন্তেজাম। এইবার প্রত্যেক ছাত্র শিক্ষার্থী নিজ নিজ খোরাকি খরচ, কি খরচ? খোরাকি খরচ। এলেম শিক্ষা করাতে যত মাদ্রাসা আছে বলা যায় তোমরা এলেম শিক্ষা করতে আসবো, খাওয়া দাওয়া নিয়ে যাওয়া, রাত্রিটা আমরা মাদ্রাসাতে দিয়ে দেবো, তাই নাকি? বলে যদি খানা সহ খান আর এখানে থাকেন মাসে 5,000 খানা। এই সম্পর্কে জানেন কে? সাইজ করবেন কে? দোজকে ঢুকাবেন কে? নাজাত দেবেন কে? বালা মুসিবত দূর করবেন কে? টাটকা জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বালাবেন কে? তাহলে উনি বুঝবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কথা বুঝতে পারলেন? এই জন্য বখিলি করা যাবে না। বখিল যদি জোয়ালিস্তারে আন, যদি আপনার কি হয় বড় ধরনের দরবেশ বলে মাশহুর হয়, হিসাব আনতে বেহেশতি নবাসা বা হুকমে খবর হ্যাঁ, অর্থাৎ বেহেশতের খবর তার হবে না। আল্লাহ ওয়াকিলকে ভালোবাসে না। আল্লাহ হলেন রহমানুর রহিম, মালিকুল কুদ্দুস। আল্লাহ পাক অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। জান্নাতের মধ্যে একটা পিয়ালার দাম গোটা দুনিয়াকে কয়েক হাজার বার বেচলেও হবে না। আল্লাহ দিনের ওয়ালা, আমদানির ওয়ালা, নবী বন্টনকারী, বলেন সুবহানাল্লাহ। নবীজি হলেন বন্টনকারী, আল্লাহ হলেন কি দেনেওয়ালা। কার কাছে দেবেন? নবীজির কাছে। নবী আর দুনিয়াতে নাই, শরিয়াতে কি আসে? নাই। কিন্তু যারা ওয়ারাসাতুল আম্বিয়া তারা হলো কি দেনেওয়ালা, বন্টনকারী। সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ বলবে, ঠিক না বে ঠিক? বখলের পরে রিয়া, এ মারাত্মক জিনিস গো। ওই কামাল শেখের বউ গল্প দিতে এক পোয়া কান্ডল খাই অম্মি ওঠে বেড়া ভাই। এই রিয়া কিন্তু ওই রকম একটা জিনিস গো। আমি দেখি, মনে করেন 2তে 4 বার ফেল। কয়বার? ক্লাস 2, ক্লাস 1 মানে প্রথম ক্লাস, ক্লাস 2 দ্বিতীয় ক্লাস, আওয়াল S9, সালাসায়ে আরবা, খামসা, সিত্তা, সাবা, নিসরা, নিসআতুন, আশারাতুন, এইভাবে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক না বে ঠিক? 1 2 3 4 5 6 7 8 9 10। আপনার সব রকম বুঝলেন, বাংলা, ইংরেজি, আরবি, ঠিক না বে ঠিক? তা আপনার দেখা যায় কারিকুলামে 2 পাস, 2 বার ফেল করছে। কয়বার? 2 বার। কিন্তু আইটেম মাশাআল্লাহ এমন দেখায়, মুফতি আজম তার কাছে পরীক্ষা দিলে যেন ফেল হয়ে যাবে। এটা করা যাবে না। সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়ে, সমাজের সুনামের আশা, দুর্নামের ভয়ে যে বান্দেগি করা হয়, যে দান সদকা করা হয়, যে এলেম চর্চা করা হয়, যেটা প্রসার করা হয়, এটা সব হলো রিয়া। এটা কি? রিয়া। নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, আমি আমার উম্মাতের মধ্যে গুপ্ত শিরকের ভয় করি। সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পরে কি উম্মাতেরা শিরিক করবে, দেব দেবীর পূজা করবে? নবী আমার বললেন, না না, তারা তা করবে না, কিন্তু তারা ইবাদতের মধ্যে রিয়া করবে। রিয়া কি জিনিস? গুপ্ত শিরিক। গুপ্ত শিরিক এই যখন অমাবস্যার রজনীতে পাহাড়ের পাদদেশে ক্ষুদ্র একটা কালো পিঁপড়ে কুটি কুটি পায় উপরের দিকে বা নিচের দিকে ওঠে নামে, সেই শব্দটা যেমন সূক্ষ্ম, তার চাইতে বেশি সূক্ষ্মভাবে মুমিনের মধ্যে রিয়া ঢুকবে। এত সূক্ষ্ম জিনিস। আমি বললাম, আমার নাই। বল না, আমার কোনো রিয়াই নেই। অথচ আলামতটা কি বাবাজি ভাইয়েরা, আমার নওজোয়ানেরা, নবী পাকের উম্মতেরা, রিয়ার আলামত কি? সমাজের মধ্যে থাকা অবস্থায় সুন্দর করে ইবাদত করে কষে, আর নির্জনে গাফেলাতি করে আলিশির সাথে বসে, ঠিক না বেঠিক? হ্যাঁ, বলছে আমার কিছুই নেই। বলছে তো চোখ মুখ লাল, গায়ে কি জ্বর? গায়ে হাত দিয়ে দেখে টক বুকে গরম। বলছে না না, আমার কোনো জ্বরই নেই। ওর মিথ্যাবাদী বলবেন না সত্যবাদী বলবেন? দৌড়াচ্ছে আদা ল্যাংটা হয়ে মহিলা। কি ব্যাপার? চাচি দাঁড়ান দাঁড়ান, মুরব্বী মানুষ, দাঁড়ান দাঁড়ান। বলছে বাবা দাঁড়াচ্ছি না, আমার ছোট বাচ্চাটার এত পরিমাণে জ্বর, ওর মাথার পরে খই দিলি যেন ফুটিয়ে যার গায়ে গা। তাহলে খই ফুটোতে গেলি তাওয়া গরম হওয়ার পরে তো ফোটে না, ফোটে না। মানে উনি বুঝতে চাচ্ছে যে এত পরিমাণে জ্বর আইছে। তাদের কথা কাজে চলাতে ফিরাতে ভাবে ভঙ্গি না প্রকাশে। রিয়ার প্রকাশ ভঙ্গি কটা মামুন সাহেব বলতে পারেন? 6টা। কয়টা? প্রকাশ ভঙ্গি 6টা। এই যে রিয়ার প্রকাশ ভঙ্গির মধ্যে বিস্তারিত বিষয় আলোচনা আছে।
হ্যাঁ, ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কি মিয়া সাদাতের মধ্যে লিখেছে, ওরে সর্বনাশ, ও পড়ে আমি তাই মাথায় সব এক জায়গায় আনতে পারি না। এর লাস্ট ফিনিশিং নির্যাস কি আসবে, কিন্তু মরহুম মুজাদ্দেদ আজম রহমতুল্লাহ আলাইহি তার সঠিক একটা সমাধান দিয়ে গেছেন। সুবহান আল্লাহ। অল্পর মধ্যে আপনার কি সঠিক বোঝা যায়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে সমাজে সুনামের আশা, সমাজে সুনাম। আমি আল্লাহর দিন শিক্ষা করি কার রাজির জন্য? তা আমি যদি বলি আমি এই করি, আমি সর্বশ্রেষ্ঠ, আমি কি সর্বশ্রেষ্ঠ, বাতেনে রিয়াকে আপনার দমাই রেখে জাহেরি রিয়ার মাধ্যম দিয়ে যে আপনার প্রকাশ ভঙ্গি করা, যেমন উস্তাদ কিসে বসেছে? চেয়ারে বসেছে। ছাত্র কোথায় বসেছে? আরো উচ্চ মাকামে উস্তাদ। হ্যাঁ, উস্তাদ এখন উস্তাদ ফেলেনে চলতে পারে, ঠিক না বেঠিক? বলছে এখন নিচের থেকে, হ্যাঁ, উস্তাদের যোগ্যতা তো রাখে না, উস্তাদের খাদামও যোগ্যতা রাখে না, বলছে হ্যাঁ দেখেন কত বড় রিয়াকারী, ফেলে এনে যাচ্ছে। এই ধারণা ভুল না গলত না? ঠিক না বেঠিক? গলত কিনা? গলত কিনা? কিন্তু দেখা যায় বার্জিকে, কিন্তু যে যেই রকম মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সিরা কাপড় গাঁথতেছেন। কি গেছেন? সিরা কাপড় গাঁথ। মানুষ নবীজি মরা গরিবের ডাহা, মিথ্যে কথা। ওর লেথিয়া বুকের খাঁচা একেবারে মানে কি করতে হবে? ব্যথা করে দিতে হবে। বলে নবী ফকির, আমরাও ফকির, মা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দেন, আল্লাহ আপনার হান করবে, আল্লাহ আপনার ভালো করবে। আমি বলছি বাবা এই দুয়াটা নিজের জন্য করো, তাহলে তোমার লোকের কাছে হাত পাতা লাগবে না গো। কথা ঠিক না বেঠিক? বসে না, ঠিক আছে তো? বলে আপনার এই করবে, আল্লাহ ওই করবে। আমি বলছি বাবা এই দুয়াটা তোমার নিজের জন্য করো তো। কুরাইশ বংশের নবী না? হ্যাঁ, জাকাতের মাল তাদের জন্য আল্লাহ কি কিয়ামত পর্যন্ত হালাল করছে বাবা। হ্যাঁ, তাহলে জাকাত পাই ফোকারা মাসাকিন, হ্যাঁ, ল্যাংড়া লুড়ো আতুল ল্যাংড়া খুঁড়ো, হ্যাঁ, আপনার নেই কিছু, তারা পায় না জাকাত ফিতরা। তাহলে তাই সেইটা কি করেছেন? আল্লাহ হারাম করেছেন। কুরাইশ, তৎকালীন কুরাইশ বংশধর, তারা অর্থে বিলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক ভালো রেখেছিলেন। সুবহানাল্লাহ। এখন শৈশবকালে গর্ভ অবস্থায় পিতা চলে গেলেন, শৈশবকালে মা মারা গেলেন, তাই না? তাহলে সেই লোকটার কি হতে পারে? এই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা। আল্লাহর হাবিব যখন মদিনার বাদশা হলেন, আল্লাহু আকবার, তার শান শৌকত কি বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য ওই নবীগণদেরকে, আপনার রসুলগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেষ চড়াইছেন ধৈর্য করানোর জন্য, যাতে তাদের ভিতরে কি হয়? ধৈর্য পয়দা হয়। সবর তাওয়াসবিল হক, হকের উপদেশ প্রদান জারি কায়েমের জন্য ধৈর্য ধারণ করা এক নম্বর একান্ত জরুরি বিষয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। এই জন্য এই ধৈর্য ধারণ করার জন্য তাদেরকে দিয়ে অনেক কাজ আল্লাহ করাইছেন, এমন ধৈর্য যাতে তারা পরীক্ষায় পাশ হতে পারে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা আমরা রিয়া কি জিনিস বলেন? সমাজে সুনামের আশা, দুর্নামের ভয়ে যেসব বন্দেগি করা হয়, ইবাদত বন্দেগি করা হয়, তাকে রিয়া বলে। তাকে কি বলে? রিয়া সববাকে। কারণ কি? তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো লোকের কাছে সম্মানী হওয়ার আকাঙ্ক্ষা। লোকের কাছে কি হওয়ার আকাঙ্ক্ষা? আচ্ছা ভাই, সম্মান দেবেন কে? আল্লাহ। আল্লাহর দিন শিক্ষা করবেন, আল্লাহর দিন জারি কায়েম করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য মালি বন্দেগি করবেন। আল্লাহ পাক সম্মান দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কি আলহামদুলিল্লাহ। রাজি সারছেন কে? আল্লাহ। কোন একজন আল্লাহর ওলি কবরের মধ্যে গেছে, ফেরেশতা এসে বলছে মান রব্বুকা, তোমার রবকে বলো। তো বলছে হে ফেরেশতা, আমি তো বলবো রব্বি আল্লাহ। আল্লাহ যদি বলে ও বান্দা আমার না, তাহলে আমার অবস্থাটা কি হবে? কাজেই তুমি সেই রবের কাছে যাই জিজ্ঞেস করি আসো আমি কার। কত বড় পাওয়ারফুল জিনিস। আমি বললাম মামুন আমার, মামুন যদি না বলে যে উনি আমার না, তাহলে আমারই বলাই কোনো কার্যকর হবে না। ফেরেশতা তুমি ও করো না, তুমি যাও আগে তার কাছে শোনো আমি কার। যদি তি আমাকে কবুল করে তাহলে সেই ডে আমার জন্য ধন্য ধন্য ধন্য। নবী পাকের উম্মত রে, এমন এলেমের সন্ধান পালেন, বলিয়ে কুতুব গোস হয়ে যাওয়ার কথা। আল্লাহু আকবার। আর আল্লাহর আদেশ নিষেধ পালন করতে এমন ভাবে করবে, এরা একটা মডেলই আলাদা, এর চেঞ্জটাই আলাদা, এর কায়দাই আলাদা, কানুনই আলাদা। কিন্তু কোথায় গেল সেগুলো? ঠিক না বেঠিক? এটা মানুষ গড়ার কারিগর। আল্লাহু আকবার। এটা লোহা পুড়িয়ে সোনা করে দেওয়া।
এটা লুয়া থাকবে না, সোনাই সোহাগা হয়ে যাবে সৌবাতে। আর যে এক মুহূর্তের মধ্যে একটা সেকেন্ডের সৌবাত ইখতিয়ার করা আপনার কি লক্ষ বছরের ইবাদতের চাইতে সমান সমান। আপনি এলসি বিলসি টেলসি টিএসপি এসপি ডিসি এসব মানতে যান কেন? আরে এত তোর পাওয়ার নাই, এ বুঝবি কি তুই? হ্যাঁ, তুই এলসি কি ফেলসি? এলসি আছে ইন্ডিয়ান সার্লি রেকর্ড, এলআসি কাসিদি, ঠিক না বেশি বলতেই পারে না, আবার এটা পার্থক্য করার যোগ্যতা করে। এটা আহম্মকি কাজ, এটা রিয়ার আলামত, বগজের আলামত। ওজবো বগজ করছি, ওজবোর জন্য কোনো কিছু লাগে না, নিজেকে নিজে ধন্য বললেই হয়ে গেল। আমি কি না জানি গো, ঠিক না বেঠিক? হ্যাঁ, করা যাবে। থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই শিক্ষা দিচ্ছি, বুঝতে পারলেন ইনশাল্লাহ? বুঝবেন তো ইনশাল্লাহ? শিক্ষা করা আমল করার যোগ্যতা আল্লাহ পয়দা করে এই দোয়া করবেন তো আল্লাহর কাছে, চেষ্টা সংগ্রাম করবেন তো আল্লাহর কাছে। সাল্লাল্লাহ। আমার একটু চা দাও আছে, এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য ফতোয়ায়ে স্বামীর মধ্যে লেখা আছে যে আপনার তো লেখা আছে কি, রিয়ার এলেম শিক্ষা করা ফরজ, যেহেতু যেই আবেদের মধ্যে রিয়া থাকিবে সে রিয়ার কারণে, তো যে আবেদের মধ্যে রিয়া থাকবে তার কি হবে? তো আপনার যেহেতু রিয়ার এলেম শিক্ষা করা, যেই আবেদের মধ্যে রিয়া থাকবে তার ইবাদত বন্দেগী দপ্তরে কবুল হবে? কবুল তো হইলই না, বরং আরো শিরকের গুনায় গুনাহগারিত হবে, ঠিক না বে ঠিক? এই জন্য জাত দাড়ি যতটুক সে ততটুক মাপতে হবে। কথা বুঝেছেন? সোনা মাপে নিক্তিতে না, কোষ্টা মাপা যাবে নিক্তিতে? আচ্ছা, কোষ্টা মাপে বা পাট মাপে যেই দাড়িতে সে নাকি সোনা মাপা যায়? হ্যাঁ, পুঁটি মাছ মাপা যাবে নি? যাবে না। তাহলে প্রত্যেকটা মুরিদান, প্রত্যেকের শিক্ষার্থী, কেউ আছে ফরজে আইনের মধ্যে, কেউ ফরজে কিফায়ের মধ্যে, ঠিক না বেঠি? কেউ মুস্তাহাব মুস্তাহাব বলুন আপনার প্রত্যেকে, ওই যে আমি বুঝাইছি নাগরিক, কিন্তু নাগরিকের ক্যাটাগরি আছে না নাই? ওইরকম সবাই মুরিদ সন্তান, ওই মুরিদ সন্তানের মধ্যে বিশেষ ক্যাটাগরি আছে। আল্লাহ বলছেন কোরআনে, দেখেন কত সুন্দর কথা, ভেরি গুড। তিলকার রসুল ফাদ্দালনা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ, 3 নম্বর পারা কোরআন শরীফ আছে না? বলে আমি রসুল প্রেরণ করেছি, কিন্তু এক একজনের চাইতে এক একজনের মাকাম, এক একজনের মর্যাদা একদিকতে বেশি, ঠিক না বেঠি? দাউদ আলাইহিস সালামের মধ্যে সুর দেশে কি দেশেন? সুর আর সুর। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের মধ্যে মুমিনেরা চলে যাবে, সরাসরি লিল্লাহি রাব্বিল আলামিন থাকবে, ওই সবার সভাপতি থাকবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেসগা জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, তোমরা যা চেয়েছিলে আমরা কি তাই দিছি নাকি? বান্দারা বলবে হ্যাঁ দেশের আল্লাহ। এর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে শুনেছি তোমার হাবিবের জবান দিয়ে হযরতে দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী তো নাকি না? কথা কবেন যে, হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম এত সুন্দরভাবে বলতো, আল্লাহ কোনোদিন শুনিনি, খালি শুনেছি খালি, কিন্তু দেখিনি, প্র্যাকটিক্যালে হয়নি, ঠিক না বেঠি? ওরে সুন্দর মধু মিষ্টি, ছেলের কাশি দূর হয়, মৃত্যু ব্যতীত সব রোগের চিকিৎসা হয়। জিন্দেগিতে মধু গালে দিলাম না, দেখি তাই স্বাদ বোঝা যায়, যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বর থাকবেন না, থাকবেন না, ডাক দেবের আল্লাহু আকবার, বলবে যে ঠিক আছে, তোমার মধুর কণ্ঠে তুমি কি করো? তেলাওয়াত শুরু করো। সামান্য সময় তেলাওয়াতের অর্ডার দেওয়া হবে। ও নবী পাকের উম্মতেরা রে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তেলাওয়াত শুরু করে দেবে, এত সুমধুর কণ্ঠ, প্রত্যেকটা জান্নাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাখা গজাই দেবে। 1000 বছর ধরে ওই তেলাওয়াত শুনবে, আর গুনগুন গুনগুন করে তারা উড়ে উড়ে দাউদ আলাইহিস সালামের মাথার মধ্যে উল্টে থাকবে। এই কণ্ঠ আল্লাহ কি করেছিলেন? নান এই কণ্ঠ শুনে মাছ চলে আসতো শোনার জন্য। আর ওই টুপাস কিছু শিক্ষিতরা ভাবলে এই কণ্ঠ শুনে যখন মাছ চলে হ্যারাস করা লোক, চাষারে হ্যারাস কথাটার মানে কি? বারবার কইতে হ্যারাস করাবি না আমার। একজন জিজ্ঞেস করলে আমার ছাত্র ভাই, এই যে সুন্নিদিন চাচার কাছে হ্যারাস কথাটার মানে কি? তাই হ্যারাস করানোর জন্য তারা কি শনিবারে পোয়ারা কেটে রাখতো, এইবার উনি এসে কি করতো? তেলাওয়াত। হ্যাঁ হ্যাঁ, তা আপনার কি করতো? পরের দিন আল্লাহর গজবে সব বান্ধ হয়ে গেছে, ঠিক না বেটি? কয়টা কি হাই মেরিয়ে গেছে, পরে কিছু আবার তওবা করছে।
ঠিক না? অনেক লম্বা চড়া ঘটনা সামনে এই শিক্ষা দিয়ে বলছে হ্যারাস করার কথা বেশি ভালো না, হ্যারাস কথাটার বেশি ভালো না, এইটাই বুঝাই দিয়ে গেছেন। আসলে এখানে ছিল অন্তর্জাত কুরিফুর রোগ হেরস। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাসাউফের শিক্ষা দিয়েছে। আমরা তো কাহিনী শুনিয়ে গান গাইয়ে চলে যাই, কিন্তু অগণিত সংখ্যা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ ধৈর্যের শিক্ষা দিয়েছেন। ঠিক না বে ঠিক? তা আপনার এইভাবে অনেক কাহিনী কোরআনের মধ্যে আছে না নাই? সমাজের সুনামের আশা দুর্নামের ভয়ে কি করলে, ইবাদত বন্দেগী করলে তাকে রিয়া বলা হয়, দান সদকা করলে রিয়া বলা হয়। হুজুররা ওই যে আপনার মন্দিরে গেছে, ওটাও রিয়া, ওটাও কি রিয়া। সেরেকের পরে শেখের ডবল সেরেক, হোল স্কোয়ার সেরেক। এখন মারা গেলে সরাসরি দুর্গা রানীর সাথে আসর হবে। কার সাথে আসর হবে? বলে একটা ভোট খাওয়ার লাই। কি খাওয়ার লাই? কত সোজা না, সনাতন ধর্মাম্বলী যারা আছে তোমার কাছে সব ঠিক আছে, কিন্তু গুইরে ফেলবেন না। কথা বুঝিস? তোমার ইমান আমল ঝলিস দেবেন, কিন্তু তার কার্যকলাপ থেকে সে এক পাও এদিক ওদিক যাবেন না। এই জন্য অবৈধ লোভ লালসা যখন আসে, তাহলে আলামত কি? হালাল হারামের তামিজ পার্থক্য না করা। আমরা চোখে দেখছি, কানে শুনছি, মোবাইলে টিপ দিলেও পাওয়া যাচ্ছে। ঠিক না বে ঠিক? এই মেলে না, মেলে না, মেলে কি মেলে না? দেখেন তো আমরা রিয়া বলছিলাম, তাহলে রিয়া থেকে বাঁচতে হলে নির্জনও যেভাবে ইবাদত করব, গোপনও সেইভাবে ইবাদত করব। নির্জনও যে ইবাদত আর প্রকাশ্য সেই ইবাদত, নির্জনে আর গোপনে একই কথাই হয়ে গেল। ঠিক না বেটি? তাহলে আমরা প্রকাশ্য যা করব বাতেনিতেও তাই করব। ঠিক না বেটি? খবরদার খবরদার, যে আমি জানি আনাত্মভাব জানো না আসে। আমি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে রাজি খুশি, আর রাজি খুশি করা দূরের কথা, আমি যদি এটা রিয়া করি, বকজু ওজবা করি, তাহলে তো আমার মাকাম আরও নিচেই চলে গেল। তাই এলেম আসার কারণে আমি তো ধন্য হতে পারলাম না। ঠিক না বেটি? তাহলে সমাজের সুনামের আশা দুর্নামের ভয় অন্তর থেকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আল্লাহ সবাইকে রিয়া মুক্ত হওয়ার তৌফিক শক্তি দান। এইবার আসুন 10 নম্বরের আর একটা উসুল আছে। কি আছে? আর একটা উসুল। সেই উসুলটার নাম কি? গুরুর বা মুগালাতা। গুরুর বা মুগালাতা। কয় নম্বর উসুল? 10 নম্বর। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। বলবে জিকির কর বাবা, আল্লাহ 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 বলছে না, থাক মাঝখানে এরকম করে উঠতেছে। বলে জিকির করো, জিকির করো, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করো। তা আল্লাহ যদি স্মরণ করে, তার কিল্লা ফাতে আর কিছু লাগে? ওকে কিন্তু দাঁড়িয়ে পেশাব করায়নি। ঠিক না বেঠি? কথা বোঝেন না যে বলছে দুরুদ পড়ো। নবী দুরুদ না পড়লে কোনো আমল দপ্তরে কবুল হয় না, আসলে হয় না। কিন্তু সে আমলের রূপরেখা জানে না, তো দুরুদ বের মালা দিয়ে কি হবে? নবী বলবেন যে আমি কি খালি দুরুদের জন্য এসেছিলাম? ইকামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য আসছি। আমি ইবাদত আল্লাহর হক বান্দার মধ্যে পরিষ্কারভাবে দেখাই দিছি। মুআমালাত মুআশারাত, পিতাকে বৌতি খাতি দিনই বলে বাড়ি এসে বিটিকে এমন মের দেছে, আরে সব বড় ঘাড়ের কড়া একটা উঠে গেছে। আমি একজন ফরজগার মানুষ, আমার বাপ মার খেদমত করা তোমার জন্য ওয়াজিব ফরজ, তুমি তা না করি আমার বাপের খাতি দাওনি, তোর আতি আমি রাখবো না। কয়টা ওয়াজের সওয়াব পালে? আমার দিকে লক্ষ্য করেন। এই রোগ আমাদের আছে, এ রোগ আছে না নাই? আছে না নাই? আপনার পিতা মাতার খেদমত করা আপনার বউর জন্য ওয়াজিবাত, আপনার গ্রাম্য ভাষায় বিবির জন্য কি ওয়াজিবাত। সে যদি এহসান করে তাহলে এহসান পারবে ইশারে করতে পারেন, সে যদি না করে তাহলে পারবেন না। এমন কি বিবিদের কাজের জন্য আলাদা দায়দার্শী রাখা শরিয়াতে বলা হয়েছে। ঠিক না বেঠি? বিয়ে হয়েছে আপনার সাথে, তাই বলি যে আপনার বাড়ি কর্মচারী চাকর সাই গোষ্ঠী টানবে, সে দায়িক সে না। যদি সে স্বইচ্ছায় কিছু এহসান করে সেটা আপনার জন্য ভালো, কিন্তু জোর করে কলে সলে বলে কোলে কৌশলে কার দপ্তরে আল্লাহর কাছে তারা কাঁদে। আমার সমাজের মধ্যে এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। আবার আপনার পিতা মাতা আত্মীয় স্বজন খদমতের দরকার, আপনি লোক রাখেন বা আপনি নিজে করেন। ঠিক না বে ঠিক? তা আপনার এইভাবে আসে না নাই? তাই গুরুর কি জিনিস? অন্তরে ভুল ধারণার নাম গুরুর বা মুগালাতা। শয়তান যখন মানুষকে প্রকাশ্য ধোঁকা দিতে ব্যর্থ হয়, এই এদিক খেয়াল করেন, কি করে প্রকাশ্য ধোঁকা দিতে? তাকে কোনো এক কাজে মশগুল রাখিয়া ওর মধ্যে ধারণা ধর্মায় যে এই কাজে তোমার মুক্তি জোগাড় হয়ে যাবে,
এই জন্য মরহুম মুজাদ্দিদ আজম দুদালি রহমতুল্লাহ আলাইকে এই গুরুর অন্তর থেকে দূর করার জন্য 7 খান কিতাব লেখে 7 খণ্ডে সঠিক পথ পূর্ণাঙ্গ দিন সম্পর্ক। পথ কয়টা? এহ জগতের দিক পর জগতের পথ কয়টা? জনাবে ওমরে ফারুক কয়টা? 3টা। সিরাতে মুস্তাকিম, মাগদুব, দাল্লিন। সঠিক পথের সন্ধান করে না, সঠিক পথের সন্ধান দাও গো মুর্শিদ। গুনাহগার পাপী আমি, পাপে গেলাম ডুবিয়া। ঠিক না বে ঠিক? মুর্শিদের কদম বিহনে সেই পথ আছে, সুবহানাল্লাহ। মুর্শিদই দেখাইতে পারে সেই পথ, আর কেউ না, তাই না? পথের সন্ধান দাও গো মুর্শিদ আমায় দয়া করিয়া, গুনাহগার পাপী আমি, পাপে গেলাম ডুবিয়া। হ্যাঁ, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয় তোমরা জানো না, বোঝো না, সেই বিষয় জানার জন্য আহলে জিকির আল্লাহ ওয়ালাদের কাছ থেকে জেনে না। পথের সন্ধান দেন গো মুর্শিদ আমায় তুমি দেখাইয়া, গুনাহগার পাপী আমি, পাপে গেলাম ডুবিয়া। অবুঝ মনোরে ডুবলো বেলা দেখো না চাহিয়ে, ওয়ালা আসরে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যদি এই করে তাহলে দোষ ওদের। ঠিক আছে না কথা? ঠিক আছে, মতলব হয়ে গেছে একটু খারাপ। সন্ধান দেবেন কে? আচ্ছা, দাড়ি পাকেছে, মোষ পাকেছে, গোপ পাকেছে, চকির ভুমাও পেকে গেছে, এই পথের সন্ধানকে আগে কন্ট্রোল পাইছেন না। সঠিক হাদি মুর্শিদ পাওয়ার পরে তো পাইছেন সিরাতে মুস্তাকিম, মাগদুব, দাল্লিন। সেই সময় সূরা ফাতিহা একরকম ছিল, এখানে আর এক রকম, তাই নাকি? না 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 না, সঠিক পথ ও পূর্ণাঙ্গ দিন সম্পর্কে অজ্ঞতা। কি সম্পর্কে অজ্ঞতা? সঠিক পথ পূর্ণাঙ্গ দিন সম্পর্কে অজ্ঞতা। সত্য পথের সন্ধান না করা। কোন পথের সন্ধান না করা? সত্য পথের সন্ধান না করা। কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে, তৎপরিবর্তে গোমরা পীর, নাকেশ বক্তা, নাকেশ আলেম ভক্ত কথায় অনুসারী হওয়া। তারপরে কি করছে? আপনার জিন ও মানব শয়তানের ধোকায় পতিত হয়। এই জন্য তো গুরুর ভুল ধারণাই আসে। ঠিক না বেঠি? কথাটা বুঝতে পারছেন? কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে, সঠিক পথ পূর্ণাঙ্গ দিন জানে না, তাই বোঝে না। এখন পূর্ণাঙ্গ দিন কবুল করেছে, পূর্ণাঙ্গ দিন পড়ে না, পড়ায় না, শেখে না, জানে না, তো ও তো গুরুরের মধ্যে রয়েছে। কথা বোঝেন না? হ্যাঁ, ও কিসের মধ্যে আছে? গুরুরের মধ্যে আছে না? সঠিক পথ পূর্ণাঙ্গ দিন সম্পর্কে জানে না, বোঝে না, শোনে না। তাহলে আমরা দিন গ্রহণ করার পরে এলেম চর্চা করে না, কিতাবাদি রাখে না, খোঁজ খবর রাখে না, তাহলে ও তো এলেম সম্পর্ক অজ্ঞ রয়েছে। ঠিক না বেঠি? আরে কথা বলেন না, ঠিক না বেঠি? এই দোষ কি আমার? তাহলে আমার পরে যদি আপনার ভুল ধারণা আনেন, মনে মনে শত্রুতা ভাব পোষণ করেন, হবে? কথা বোঝান না, হবে? হবে না। জিন শয়তান আর কোন শয়তানের ধোঁকায় পতিত হওয়া? মানুষ শয়তানের। গুরুরের লক্ষণ আলামত ভুল মাসলাকে কি মনে করে? সত্য মনে করা, এবং গোমরা পীর, নাকেশ আলেম বক্তার অনুসারী হয়ে যাওয়া। ধর্মীয় মূল বিষয় বাদ দিয়ে শাখা বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা। ধর্মীয় মূল বিষয়, মূলে কি? জোরে কন, মূলে কি? তারপরে কি? ইবাদত, মুআমালাত, মুনজাত, 7-10 সিরাতে মুস্তাকিম, মাগদুব, তাবলীগ খাস, তাবলীগ আম, তাবলীগ হুকমি। হ্যাঁ, তাই না? তা আমরা আপনার প্রত্যেকটার ভাগ বন্টন, এই জগৎ পরজগতের রাস্তার সময়, এইটা আপনার মূল বিষয়। এটা কি মূল বিষয়? তা আপনার বলতে ইউসুফ আলাইহিস সালাম লাস্টে কিটা জিতিল কান্দিন, এরম আসি না? নাই, আমরা আছি কিনা? হ্যাঁ, আমরা সূরা ফাতিহা আবার স্বপ্ন দেখো কুফারে কুরাইশ করে কাবা করে ছাবি নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, তাহলে এই স্বপ্ন দেখেছে, তাই না? আপনার মূল বিষয় বাদ দিয়ে এবার এই স্বপ্নর বাসনের ছুটা শুরু করে দিলেন। কথা ঠিক না বে ঠিক? এরম লোক আছে না? আর নাই, আছে না? নাই। হ্যাঁ, দামানবাগি মাহবুবে ইলাহি নসরুল মাকাম থেকে আপনার ওই স্বপ্নের ব্যাখ্যা দিবে। আমাদের এখানে চান্স নাই। ঠিক না বে ঠিক? যদি কেউ দেখে থাকো তাহলে অসুবিধা আছে। কথা বুঝেছেন না? বোঝেন না? তো ধর্মীয় মূলে কি? আকাইদ, ফিকহ, তাসাউফ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজাত, সিরাতুল মুস্তাকিম, মাগদুব, দাল্লিন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ধর্মীয় মূল বিষয় বাদ দিয়ে শাখা বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া। ইবাদতে গ্রহণযোগ্য নয় এইরূপ বিষয়কে ইবাদত গ্রহণযোগ্যতা ধারণ করা, উহাতে লিপ্ত হওয়া। ইবাদতে গ্রহণযোগ্য নয় এইরূপ বিষয়কে ইবাদত মনে করা, তাহাতে লিপ্ত হওয়া। এ কিসের আলামত? হ্যাঁ, গুরুরের আলামত, গুরুরের আলামত, লক্ষণ বা আলামত। দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া না দিয়ে বিপরীত নীতিতে ভিন্ন ভিন্ন বহু দল থাকা। দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। দলিল কয়টা?
চারটা জিনিসে দলিল, কোরআন, হাদিস, ইজমা, আল কিয়াস, ইজমাউল উম্মাত আল কিয়াস। আপনার এই চার দলিল, এই দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া দেয় না। ধরুন বিপরীত নীতিতে ভিন্ন ভিন্ন বহু দল থাকা, এ পার্টি সে পার্টি, এ দল সে দল, এ দরবার সে দরবার, এই ইসলাম সেই ইসলাম, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, তাহলে এই গুরুরের থেকে বাঁচতে হবে। গুরুর থেকে কি করতে হবে? বাঁচতে হবে। আপনার অনেক সময় আপনার ভুল মাসলা প্রচার করে আমাদের এই মহব্বতের দোষ লাগে, আপনার বিভিন্ন বলে ফেলি, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে, ঠিক না? ঠিক। তা আপনার এই আলামত, এই ঔষধ হলো সত্য হাদিগণ ভুলে পতিত গাফেল লোকদেরকে কি এদিক খেয়াল করেন, সত্য হাদিগণ ভুলে পতিত গাফেল লোকদের দলিল প্রমাণের মাধ্যমে কি করবে? আপনার সত্যের সন্ধান প্রদান করিবে। প্রয়োজনের ভিত্তিতে কিতাব ধারাবাহিক বাহাজের ব্যবস্থা করা যায়। গুরুবিত সত্য পথ চেনা ও ধীরের জ্ঞান অর্জন করা, সত্যবাদীর ওয়াজ শোনা। কোনবাদীর ওয়াজ শোনা? সত্যবাদীর ওয়াজ শোনা। আর তাদের সঙ্গ লাভ করা, আর কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস ঈমান আনয়ন করা, পরবর্তীর কার্যসমূহ ফলাফল সম্পর্কে চিন্তা খুব, যেহেতু ওরা থাকে হালকা, আর যখন এলেমটা ভারী হয় তখন কিন্তু অত আর হালকা থাকে না। ভুল মশলাকে সত্য মনে করা, এখন আমি লিখে গেলাম, আমাদের অনেকই সমস্যা হয়, এরকম আপনি করবেন না। আসলে এরই মধ্যে বহু যুগ তালুকায়িত আছে, ঠিক না বেঠিক? এ তো আপনার মূল হেডলাইন দিয়ে দেওয়া হলো, তাই না? এর বিস্তারিত আরো বহুত আছে না। তা আমরা যখন এলেমের ইয়াটা ভারী হবে তখন লড়বে কম, আর যখন অল্প থাকবে তখন ছ্যানান ছ্যানান করে বাঁচবে, কথা ঠিক না বেঠিক? আর এই অল্প তো অনেক সময় বাতাস আবার উড়িয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার গভীর ভারী হলো উড়ানো যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। পার্থিব জীবনে তোমাদের ধোকায় পতিত করতে পারে, গুরুরের মধ্যে ফেলতে পারে, ধোকার মধ্যে ফেলতে পারে। সাবধান থাকবে, হুঁশিয়ার থাকবে, গুরুর যাতে তোমাদেরকে কাহিল না করে। আর গুরুর দেয় কিনা, ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। এই শয়তান যেহেতু তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবে জানো, তাকে ঘৃণা করো। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? কয়টা আমরা তো তাসাউফের মৌলিকাত অংশ থেকে আমরা অনেক আলোচনা হলো, সংক্ষেপে সব ফরজ কথাগুলো, ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনার সুন্দরভাবে আলোচনা হয়েছে না, অহংকার, হিংসা, হাসাদ, বগজ, গজব ইত্যাদি। তারপর আপনার তারতিবুল আওকাত ওয়াজিফের বিবরণ করা হয়েছে, ঠিক না? আপনার নির্ধারণ করবেন না, ইলম শিক্ষা করার জন্য সময় নির্ধারিত করবেন। তাই আজকে আপনার যদি শুক্রবারে থাকতে বাদ আসর থেকে আপনার রাত 9টা পর্যন্ত আমার এলেমের জন্য আওকাত ওয়াজিব করা আছে, তা আপনার বৃষ্টিতি থামাবে, কথা বলেন না। এই সময় কি ঘাস কাটবেন মিয়া? এটা তো আমরা নির্ধারিত করতে হবে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কাজে তারতিবুল আওরাত সঠিক করলে অবশ্যই জলসায় যোগদান করতে, হ্যাঁ, করতো কি করতো না? আমরা এলেম হলো নূর, যে যত শিক্ষা করতে পারবে, আমল করতে পারবে, আল্লাহ তার মাকাম, শান, মান, মর্যাদা এরকম বাড়াই দেবে। আল্লাহ সবাইকে তৌফিক শক্তি দান করেন, আমিন।